সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নির্বাচন, সংস্কার নাকি সরকার? হ্যাঁ, এই শব্দগুলি সময়ের সাথে সাথে অনেক বেশি জটিল, কঠিন, কনফিউজিং, কমপ্লিকেটেড হয়ে আমাদের সামনে ভেসে উঠছে। সত্যি কথা বলতে কি, বর্তমান সরকারের, ডক্টর ইউনূস সরকারের বা ইন্টারিম গভর্নমেন্টের বর্তমান চিন্তা ভাবনা, চিন্তাধারা, পলিসি, সরকার পরিচালনার দুর্বলতা, ব্যর্থতা, কিছু কিছু জায়গায় হয়তো বা সফলতাও বলতে পারেন। এই জিনিসগুলি কিন্তু সব মিলিয়ে কেমন যেন একটি অস্পষ্ট ধারণা আমাদের সামনে ভেসে উঠছে। এই কথাগুলি বলতে সত্যি আনন্দ পাচ্ছি না, খুশি হয়ে বলছি না, কিন্তু বলতে হচ্ছে, এটাই সত্য। সরকার কোন দিকে যাচ্ছে, সরকারের গোল কি, টার্গেট কি, সরকার কোন জায়গায় যেয়ে দাঁড়াবে বা কোন জায়গাটায় যেতে চাচ্ছে, তার কোনো কিছুই জনগণের সামনে, পলিটিক্যাল রাজনৈতিক দলগুলির সামনে, সাধারণ জনগণের সামনে, ছাত্র জনতার সামনে, ইভেন বিদেশিদের সামনেও আমার কাছে মনে হয় পরিষ্কার না। সরকার আসলে কী করতে চাচ্ছে, ডক্টর ইউনূস কী চাচ্ছেন? উনি কি সংস্কার করবেন, নির্বাচন করবেন, নাকি সরকারে থাকবেন? এই তিনটা শব্দ উনি কিন্তু পরিষ্কার করছেন না। উনি একটা কথাই বারবার বলছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। দ্যাটস ফাইন। তাহলে আপনি বলেন ফেব্রুয়ারিতে হবে, বলেন মার্চে হবে, কিন্তু এরপরে যত যাবেন তত তো বাংলাদেশের ওয়েদার এটাকে সাপোর্ট করে না, স্যুট করে না ইলেকশনটা। যেটাই হোক, আপনি তো বলবেন যে আপনি তখন করবেন। তারপরে আসেন সংস্কার। সংস্কার আপনি কি সব করে ফেলতে পারবেন? আর ২টা ৪টা ৫টা সংস্কার করে কি আপনি পলিটিক্যাল গভর্নমেন্টগুলিকে কন্ট্রোল করতে পারবেন? যেই বা ক্ষমতায় আসুক, যদি তার সদিচ্ছা না থাকে, তার সহযোগিতা না থাকে আপনার সংস্কারে, আপনি যে সংস্কারগুলি করতে চান, তাহলে কি আপনি তাকে ফ্যাসিস্ট হতে রুখতে পারবেন? কিংবা একনায়ক হইতে, ডিক্টেটর হইতে কোনোভাবে রুখতে পারবেন সংস্কার দিয়ে, আইন দিয়ে? বাংলাদেশে কি আইনের অভাব আছে? শত শত আইন আছে যেগুলি অনেক বেশি স্বচ্ছ, শক্ত এবং ট্রান্সপারেন্ট পাবলিকের জন্য। কিন্তু আসলে কি আমাদের পুলিশ, কি আমাদের প্রশাসন, কি আমাদের সচিবালয়ে যারা নীতি নির্ধারক আছেন, তারা এগুলি মানেন? আপনি কি আইন করে, সংস্কার করে দুর্নীতি বন্ধ করতে পারবেন? পারবেন না। এটা করার জন্য দরকার জনগণের সচেতনতা। সেটার জন্য দরকার পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক অংশগ্রহণ আপনার সাথে বা আপনার সংস্কারের সাথে। আদারওয়াইজ পলিটিক্যাল পারসেপশন ছাড়া, জনগণের পালস না বুঝে আপনি যেই সংস্কারই করেন না কেন, যত ভালো আইনই করেন না কেন, কোনো কাজে আসবে না। ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে, যদি তার সদিচ্ছা না থাকে, সে যদি আপনার এই সংস্কারে জনগণের সামনে সে যদি আপনার কথা দিয়ে না থাকে, আপনার সাথে একমত হয়ে না থাকে, তাকে আপনি রুখতে পারবেন না। সুতরাং আপনার উচিত নির্বাচনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। জনগণ যদি নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে কাউকে নির্বাচিত করতে পারে, এইটা যদি নিশ্চিত করতে পারেন, এই নির্বাচনটা যদি দিতে পারেন, তবেই সেটা সম্ভব। মানুষের পরিবর্তন সম্ভব, ধ্যান ধারণার পরিবর্তন, রাজনৈতিকবিদদের পরিবর্তন সম্ভব। শুধু তাই নয় বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন ছাড়া একটা ধারাবাহিক নির্বাচন ১ বার, ২ বার, ৩ বার, ৫ বার যখন হবে, তখন অটোমেটিক্যালি দেখা যাবে যে মানুষের মধ্যে পরিবর্তন আসছে, জনগণের মধ্যে পরিবর্তন আসছে। কারণ নির্বাচন যখন নির্ধারিত হয়ে যাবে যে আমাদের নির্বাচন হবেই নিরপেক্ষভাবে, তখন নির্বাচিত যারা হইতে চাইবেন তারা জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে যেতে হলে তাদেরকে কমিটমেন্ট করতে হবে জনগণের সাথে। তখন এই পরিবর্তনটা শুরু হবে। আমি মনে করি নির্বাচনের মাধ্যমে সব সংস্কার শুরু হতে পারে। সুতরাং নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনি সব কিছু বাদ দিয়ে, সব বুগিজুগি, এই আপনার সাথে আপনাকে যারা বুঝাচ্ছে বুগিজুগি, এদের কথা না শুনে আপনি যে সিদ্ধান্ত নিয়ে আসছিলেন নির্বাচন করবেন, একটি নিরপেক্ষ, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে আপনি আপনার মান সম্মান নিয়ে, সম্মানিত ব্যক্তি সম্মান নিয়ে থাকেন। এটাই বোধহয় আমাদের জন্য, আপনার জন্য, এই দেশের জন্য ভালো হবে। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।